মেয়েরা কখনোই বাবার মাথার বোঝা হয় না, মেয়েরা বাবার মাথার মুকুট। আমিও আমার বাবার একটি মাত্র মেয়ে, আর আমার বাবার মাথার মুকুট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আমি আমার আব্বুকে দেখতে গিয়েছি। বেশ কিছুদিন ধরে ব্যস্ত থাকার কারণে অনেক দিন যাবত আমাদের বাড়িতে যেতে পারিনি, আর আব্বুকেও দেখতে যেতে পারিনি। যার জন্য আব্বু অনেক রাগ করতেছিল, ফোন দিয়ে বলতেছিল যে আয় আমাকে দেখতে আয়, অনেক দিন ধরে আসছস না। তো ফাইনালি কিছু সময় বের করে ফ্রাইডেতে আব্বুকে দেখতে গেলাম। এই তো তারপর আমি আমাদের বাসায় চলে আসলাম। আমি যেতে যেতে প্রায় অলমোস্ট সন্ধ্যার পর হয়ে গিয়েছে। আব্বু আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে, কারণ অনেক দিন হয়েছে আমি আব্বুকে দেখতে যেতে পারিনি। এই তো তারপর সবার সাথে দেখা করলাম, কিছুক্ষণ কথা বললাম। তারপর আম্মু কি করছে, নাস্তা দিয়ে দিয়েছে। এখন আমরা সব নাস্তা করে নেব। নাস্তাতে অনেক কিছুই ছিল, বাট আমি তেমন একটা কিছুই খাইনি। আমি শুধু নুডলসটাই খেয়েছি, কারণ আম্মুর হাতের নুডলস অনেক বেশি ভালো লাগে, আমার অনেক বেশি ফেভারিট। আম্মুর হাতের নুডলসে এত কেন মজা হয় আমি বুঝি না। আমার আম্মুর হাতের নুডলস অনেক বেশি ভালো লাগে, যার জন্য আমি 2 প্লেট নুডলস খেয়ে নিয়েছি। দেন তারপর নাস্তা শেষ করে এখন চা খেয়ে নেব। চা না খেলে তো হবেই না, চাটা মাস্ট খেতেই হবে, চা না খেলে আমার ভালোই লাগে না। এই তো ফার্স্টে যে কথাটাই বললাম, মেয়েরা কখনো বাবার মাথার বোঝা হয় না। মেয়েরা সমাজের কাছে বোঝা হলেও কখনো বাবার কাছে বোঝা হয় না। এমনকি মেয়েদের কষ্টে সবচেয়ে বেশি ব্যথা পায় সেই বাবা। আমি হলাম আমার বাবার রাজকন্যা, আর আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এইদিকে আমার বাড়ি যাওয়ার নাম শুনলে অন্যরকম একটা শান্তি কাজ করে। যখন আমার বিয়ে হয়েছিল নতুন নতুন, তখন কিন্তু আমি সপ্তাহে একদিন করে বাড়িতে যেতাম। আর এখন তো ব্যস্ত থাকার কারণে তেমন একটা যেতেই পারি না। অনেকদিন পর পর বাড়িতে যাই। এই তো তারপর আমাদের বাসার পাশে আমার কাজিনের বাসা, তো আমার কাজিনের বাসায় গেলাম। আর ওর বেবিরা মিলে, আমার বেবিরা মিলে অনেকক্ষণ খেলাধুলা করছিল। আর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি আব্বু আম্মুর সাথে, আমার কাজিনদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, কথা বলেছি। কথা বলতে বলতে কখন যে ডিনারের টাইম হয়ে গেল ঠেরেই পেলাম না। এরপর আম্মু ডিনার সার্ভ করে দিয়েছে। এখন আমরা সবাই ডিনার করে নিব। আব্বু আজকেও বলতেছিল তুই কি থাকবি না? আমি বললাম না, থাকবো না, চলে যাব। আব্বু এমনই করে, যখনই আমি যাব তখনই বলবে যে আজকে থেকে যা। এই তো তারপর আমরা ডিনার করে নিলাম। দেন তারপর আবারও অনেকক্ষণ কথা বলেছি, আড্ডা দিয়েছি। এরপর আর কোনো কিছুই রেকর্ড করিনি। আর এখন আমার বাসায় চলে আসার জন্য রওনা দিলাম। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।